আজকে তো স্পন্দন খুবই খুশি, কারণ আজকে ওর জন্মদিন বলে কথা। ওদের স্কুলে যেদিন বাচ্চাদের জন্মদিন থাকে সেদিন বাচ্চারা তাদের পছন্দ মতন ড্রেস পরে যেতে পারে, ইউনিফর্ম পরার দরকার পড়ে না। আর বাচ্চাদের কাছে জন্মদিনটা একটা উৎসবের মতন, ওরা ভীষণ এক্সাইটেড থাকে। স্কুলের সব ফ্রেন্ডসদের চকলেটস দেবে বলে কালকে রাত্রিবেলায় সমস্ত চকলেটসগুলো আনা হয়েছে। আর এদিকে আমাকে বলে দিয়েছে যে ওর বার্থডেতে আমি কি কি রান্না করে ওকে খাওয়াবো। মেনু সমস্ত ওই ঠিক করেছে, ওর পছন্দ মতোই আজকে রান্না হবে। ওর আজকে স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 4টে হবে। এদিকে হাজব্যান্ডও অফিসে, তাই ঠিক করেছি লাঞ্চে কিছু ব্যবস্থা করব না, যা হবে সব ডিনারে। ওরা সব আপন আপন নিজের কাজে যাক, তারপরে আমি আস্তে আস্তে করব। এদিকে পুজোয় তো আমরা দেশে গেছিলাম, সেখান থেকে ফিরে তো আমরা সবাই মোটামুটি টায়ার্ড। তার উপর এত এত জামা কাপড় সব কেচে ঢোকানো, আয়রন করা, এগুলো তো আছেই। তাও তো আমি আমার জিনিসগুলো কিছুই আনিনি সেরকমভাবে। মায়ের কাছে কিছু রেখে এসেছি, আর আমার কলকাতার বাড়িতে কিছু রাখা আছে। আমি এদিকে স্নান টান করে স্পন্দনের জন্য পায়েস বসিয়ে দিয়েছি। আজকের পায়েসটা নলেন গুড়ের পায়েস হয়েছে। আমার ফ্রিজে সারা বছরই নলেন গুড় স্টোর করে রাখা থাকে। এই জন্মদিন হোক বা যে কোনো কারণে যখনই পায়েস বানাই একটু করে নলেন গুড় দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, আর ছানার ডালনা হবে। ছানার বলগুলো সব ভেজে রাখা হয়েছে। এই ছানার ডালনা বা পনিরের কোনো আইটেম আমার ছেলের ভীষণ পছন্দ। এটা হচ্ছে স্যামন, ওর খুবই ফেভারিট। যে কোনো কাঁটা ছাড়া মাছ হলে ও কিন্তু হাসি মুখে খেয়ে নেয়। আজকে লেমন গার্লিক স্যামন বানাবো। আমি এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই দেখেছি এই জন্মদিন নিয়ে ভীষণ একটা উত্তেজনা তাদের মধ্যে। মানে পরের বছরের জন্মদিনে ওরা কি কি করবে সেটা এই বছর থেকেই ঠিক করে রাখে। আবার আমার ছেলেকে দেখি যে বছরের মাঝখানেই ও কাউন্ট করে যে আর কত মাস পরে বা কতদিন পরে ওর জন্মদিনটা আসছে। একদিকে বসিয়েছি প্রন, অন্যদিকে চলছে চিকেন। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ননভেজ আইটেমগুলো একটু তাড়াতাড়ি রান্না হয়, যদি না সেটা মাটন থাকে। কারণ সবজি হলেই সেটা কাটার ব্যাপার থাকে, তারপরে একটা সবজিতে তো হয় না, তখন 2-3টে করতেই হয়। আর ননভেজ আইটেমগুলোতে তো পেঁয়াজ রসুন আদা বাটা একটা কমন ব্যাপার। নিজের সময় মতন এক বাটি ফ্রিজে বেটে রেখে দাও, তারপর যখন ইচ্ছে হয় কাজে লাগাও। এই হচ্ছে আজকের মেনু। বাসন্তী পোলাও, এদিকে আছে ছানার ডালনা, এখানে আছে চিকেন, এখানে আছে প্রন, পায়েস। আর এই লেমন গার্লিক স্যামনটা ডিনারের আধ ঘন্টা আগে বানিয়েছিলাম মাইক্রোওভেনে। তো আজকে স্পন্দনের জন্মদিনের ডিনার মেনু সুন্দর করে রেডি করে দিয়েছি। আজকে একটু ওকে তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিয়েছি, কারণ এত কিছু খাবার একসঙ্গে হজম করতেও সময় লাগবে। কালকে আবার সকালে স্কুলও আছে। ওকে বলেছিলাম ছুটির দিন দেখে করি, তো বললো জন্মদিনের আমেজটাই চলে যাবে তখন। স্পন্দন এরকমভাবে বাটি বাটি করে সাজিয়ে খেতে দিলে না খুব খুশি হয়। ও খাবারের ব্যাপারে ভীষণ পরিপাটি। কি মেনু ঠিক আছে? ভালো গন্ধ হচ্ছে না? বাবার হাতে আগে পায়েসটা খাও। ভালো হয়েছে পায়েসটা। ভালো হয়েছে? আমি একটু খাইয়ে দিই। তুমি খাইয়ে দাও। ভালো? নিজে খাও এবারে। তুমি যা যা বলেছো আমি সব বানিয়ে দিয়েছি, ঠিক আছে? খেয়ে নাও, খাও। এবারে জাজ বসেছেন, একটা একটা করে খাবেন আর ফিডব্যাক দেবেন। ছানা ডালনা ভালো? ওকে যা যা বলেছিলাম নুন ছাড়া একটু নুনটা কম দিয়ে সব পারফেক্ট করে দাও। একদম পারফেক্ট। নুন কম দিয়েছি বাবার জন্য, বাবা তো একটু নুন কম খায়। এটা প্রন, এবার হচ্ছে চিকেন। ভালো হয়েছে, ভালো? টেস্টি। আর পোলাওটা বাকি থাকে কেন? এর একটা শেপটাকে আর ভাঙতে যায় না। শেপটা ভাঙতে চাইছো না? কিন্তু খেতে তো হবেই। তখন ভাঙবো। ভালো হয়েছে ব্যাপারটা। সামন ভালো হয়েছে? এবার পোলাও। ফ্লেভারটা আসছে। কিসের ফ্লেভার? স্যালমন একটা ফ্রেশ ফ্রেশ। ফ্রেশ ফ্রেশ, এটা লেমন গার্লিক স্যামন। ভালো হয়েছে। ঠিক আছে? 1000 out of 10। 1000 আউট অফ 10। ঠিক আছে, চলো খাও।